স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি তুমি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মতো পুরুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। তারপর কাগজে লিখে স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। কিছুক্ষণ পর ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। এইভাবেই 10 দিন পার হলো। স্বামীর মোবাইল মেসেজে মেসেজে ভরে উঠতে লাগলো। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত নাম্বার থেকে, কখনো অপরিচিত নাম্বার থেকে। স্বামী কোনো ফোনই রিসিভ করছে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাওমাও করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, খোদার দোহাই, তোমার মরা বাপের কসম, আরও কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না। ওগো আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। স্বামী বলল, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি তো মহিলা, আক্কেল বুদ্ধি কম। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী বলল, যা বলবে তাই করব। স্বামী বলল, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হইও না, ভেবেচিন্তে কাজ করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্বামী আবার বলল, ওটা খুলে দেখেছিলে? স্ত্রী বলল, না। স্বামী বলল, কি লিখেছিলাম তাও তো মনে নেই, কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজটা খুলে পড়তে শুরু করলো, আসমান যদি নিচে নেমেও আসে তবুও তোমায় তালাক দিব না আমার প্রেয়সী। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। আসলে আমরা আমাদের জীবনে ছোটোখাটো কিছু ভুলের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা চাইলেই আমাদের ছোটোখাটো ভুলগুলো একজন আরেকজনকে ক্ষমা করে দিতে পারি। ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিলে সংসারও সুন্দর মধুময় হয়। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদই নষ্ট করে। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে সেদিন বুঝবে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। এগিয়ে যাও কিন্তু মেপো না কতদূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারোর কাছে বেঁচে থাকার শেষ সম্বল। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় তোমার নেই। সত্যিই ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটাই যেখানে দূরত্ব অনেক তবুও মনে হয় সারাক্ষণ তারই কথা হয়। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। সব কথা ধরলে তো সমস্যা হবে, যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে। আপনি যদি স্ত্রীকে তুই করে বলেন তাহলে সেও সাহস পাবে আপনাকে তুই বলার। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন।